আজ আমি বানাবো ফিরনি। চলুন বানিয়ে ফেলি। নিয়েছি 30 ml এর মতন বাসমতি রাইস। 2-3 আওয়ার্স জলে ভিজিয়ে রাখবো। নেক্সট একটি বাটিতে দুধ, কেশর আর ফুড কালার অ্যাড করে নিয়েছি। এবার ভেজানো চালগুলো আমি 2 চামচের মতন মিল্ক দিয়ে পেস্ট করে নেব। খুব বেশি মিহি পেস্ট করব না, ঠিক এমন একটা টেক্সচার আসবে। নেক্সট একটি পাত্রে 1 লিটার মিল্ক অ্যাড করে খুব ভালোভাবে জাল দেব। আমি কিন্তু ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। অ্যাড করলাম এলাচের গুঁড়ো, দুধে ভেজানো কেশর আর দিয়ে দিলাম মিল্ক পাউডার। এবার দিয়ে দেব চালের পেস্ট। খুব ভালোভাবে নাড়াতে থাকতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে। দুধ ঘন হয়ে আসবে, চালগুলো সেদ্ধ হয়ে আসবে। আমাদের ফিরনি কিন্তু অলমোস্ট রেডি হয়ে আসছে। এবারে আমি অ্যাড করব খুব সামান্য পরিমাণে সল্ট। আমার মাকে দেখেছি পায়েস রান্না করার সময় সল্ট দিতে, যাতে টেস্ট খুব ভালো আসে। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে 6 থেকে 7 চামচের মতন চিনি অ্যাড করলাম। খুব ভালোভাবে নাড়াতে হবে। আমাদের কিন্তু ফিরনি রেডি। এবার মাটির ভাঁড়গুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এক এক করে ঢেলে দেবো ফিরনি মাটির ভাঁড়ে। ওপর থেকে কেশর দিয়ে ডেকোরেশন করে দেব। খেতে খুব দুর্দান্ত হয়েছিল। ইনফ্যাক্ট রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু এখন গরম আছে, এটা হোল নাইট ফ্রিজে রাখতে হবে। দেখুন একদম পারফেক্ট ফিরনি হয়েছে। দারুণ।